বলুন যে আমি মানুষের সামনের দিক থেকে আসব, পিছনের দিক থেকে আসব, ডান দিক থেকে বাম দিক থেকে, এভাবে আমি ধোঁকা দিতে থাকবো তাদেরকে, মানে আপনার পথ থেকে তাদেরকে বিভ্রান্ত করতে থাকবো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, যে আপনি তাদের অধিকাংশদেরকে শুকুর আদায়কারী পাবেন না। কি পাবেন না? তাদের অধিকাংশদেরকে শুকুর আদায়কারী পাবেন না, সব অধিকাংশরা বেঈমান হবে, নাউজুবিল্লাহ। এজন্য দেখেন, আজকে অধিকাংশ মানুষকে যদি বলেন কেমন আছেন, বলবো ভাই ভালো না। কি সমস্যা? বেতন পান নাই, পাইছি, সব ঠিক আছে। কি সমস্যা? ওই যে দাঁতের ব্যথা, কয়েকদিন যাবত ঘুম আসে নাই। দেখেন, তার স্ত্রী ঠিক আছে, তার চাকরি ঠিক আছে, সুস্থতা আছে, সব আছে, দাঁতের ব্যথার জন্য সে ভালো না। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করুন, ভাই কেমন আছো? বলবে বেশি ভালো না। কি হয়েছে? বলছে যে আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছি, ভালো লাগে নাই। দেখেন, এই আলু ভর্তার জন্য তার মন খারাপ। তো এইভাবে করে মানুষ শুধু বেঈমানি করে, আল্লাহ শুকর আদায় করে না। আল্লাহ যে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ নিয়ামতগুলো গণনা করতে থাকো, গুনে গুনে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড়ই অকৃতজ্ঞ, নাউজুবিল্লাহ। দেখেন, আল্লাহ বলতেছেন এত নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা গুনে শেষ করতে পারবে না, অসম্ভব। আল্লাহ বলছেন গুনে শেষ করতে পারবে না। আর আমরা বলি কই, কিছুই পাই নাই, কিছুই পাই নাই জীবনে। ভাই কেমন আছো? ভাই আমার মতো দুঃখী মানুষ আর নাই। তো এই যে অবস্থা, এই অবস্থা আমাদের মাঝে বিরাজমান। এই কারণে অধিকাংশ মানুষ আল্লাহর নাফরমানি করে। যখন আপনি আল্লাহর নিয়ামতকে ভুলে যাবেন, আল্লাহ নিয়ামতের শুকর আদায়কে ভুলে যাবেন, তখন আল্লাহর সাথে সম্পর্ক আপনার নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ নিয়ামত যত বেশি স্মরণ করবেন, তত বেশি আল্লাহ তাআলার মহব্বত আপনার অন্তরে সৃষ্টি হবে, আলহামদুলিল্লাহ। কারণ মানুষের একটা চরিত্র আছে, যে কোনো ব্যক্তি আপনার উপর ভালোবাসা দিবেন, আপনাকে ইহসান করবেন, স্বাভাবিকভাবেই ওই মানুষটার প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা বেড়ে যায়, ঠিক না? ঠিক অনুরূপ, যত বেশি আল্লাহর নিয়ামতের কথা আপনি স্মরণ করবেন, তত বেশি আল্লাহর প্রতি আপনার ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি বৃদ্ধি পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এজন্য শয়তান আমাদেরকে বাধা দেয়, আমরা যাতে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে না পারি। কারণ শয়তান জানে, যদি বান্দারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, তাহলে তো তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, তারা তো অনেক নিয়ামত পেয়ে যাবে, তখন আর আমার গোলামি করবে না, আমার ইবাদত করবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, সর্বদাই আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় আমরা কেমনে করব? জানতে চান কিনা? খুব সংক্ষিপ্ত ভাবে আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত, এর শুকর আদায় আমরা কেমনে করব, কিভাবে করব, এই ব্যাপারে উলামায়ে কেরামগণ সুন্দর বক্তব্য দিয়েছেন। যেমন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে আল্লাহর নিয়ামতের শুকর আদায় বান্দারা এইভাবে করবে, যে একজন বান্দা সে অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে সে স্বীকৃতি দিবে। কি দিয়ে? অন্তর দিয়ে। অন্তর দিয়ে আপনি ভাববেন যে আমাকে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন, স্বাস্থ্য আল্লাহ দিয়েছেন, আমাকে নামাজ পড়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, স্ত্রী আল্লাহ দিয়েছেন, এই যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে আপনি আসতে পেরেছেন, আপনি এটা নিজে নিজে জানবেন অন্তর দিয়ে আল্লাহ দিয়েছেন, চাকরি আল্লাহ দিয়েছেন, খাদ্য আল্লাহ দিয়েছেন। এভাবে শুধু আল্লাহর নিয়ামতগুলো আপনি অন্তর দিয়ে বুঝতে থাকবেন, বিশ্বাস করতে থাকবেন, স্বীকৃতি দিতে থাকবেন। দুই, মুখে আবার সেটা উচ্চারণ করবেন, বলবেন ভাই কেমন আছেন? খুব ভালো। মেয়ে বিয়ে দিলেন, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। যদি দুঃখ হয় কি বলবেন? বলবেন আল্লাহ ভালো রেখেছেন। খারাপটা বলবেন না, কারণ খারাপটা সাময়িক, ভালোটাই আল্লাহ ধারাবাহিক রাখবেন। খারাপটা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ বলছেন ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভালো দিয়ে, মন্দ দিয়ে, খারাপ দিয়ে এবং ভালো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই জন্য অধিকাংশ মানুষ এই পরীক্ষায় ফেল করে। যদি বেতন ভালো, সব ভালো, কয় খুব ভালো আছি, বেতন নাই, কয় খুব খারাপ অবস্থায় আছি, আমার মতো দুঃখী মানুষ নাই।
খাইছেন, খাওয়াও ঠিক আছে, গোস্ত মাছ দিয়ে ভালোভাবে খাচ্ছে, দাওয়াতও খাওয়ায় আমাদেরকে, ভাই বেতন বলে নাই, কয় হ্যাঁ না তবু চলতেছে আর কি। তাহলে তুমি কেন বলো আমি দুঃখী? সুতরাং সামান্য একটু দুঃখ আসলে কখনো আল্লাহর সাথে বেইমানি করবেন না, কারণ ওই দুঃখটা সামান্য সময়ের জন্য, সুখ আল্লাহ স্থায়ী করে দিবেন, আল্লাহ এটা ধারাবাহিক করে দিবেন যদি আল্লাহ শুকর আদায় করতে পারেন। তাহলে আপনি মুখে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আল্লাহ ভালো দিয়েছেন, সবসময় আল্লাহ প্রশংসা করবেন। সুখে দুঃখে, দুঃখ বেশি দিন থাকবে না, এটা বিদায় হয়ে যাবে। কখন? যখন আল্লাহ তাআলা চাইবেন আপনার দুঃখ দূর হয়ে যাক, তখন ওই দুঃখ দূর হয়ে সুখ চলে আসবে জীবনে, আলহামদুলিল্লাহ। তাহলে মুখে বলতে হবে। তিন নাম্বার হচ্ছে আমল করতে হবে, আমল। ওই নিয়ামতকে সরফুন নিয়ামাহ ফি তাআতিল্লাহ, ওই নিয়ামতকে আল্লাহর আনুগত্যের পথে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আপনার সুস্বাস্থ্য দিয়েছেন, যৌবনকাল দিয়েছেন, গুনাহে যৌবনকালটাকে ধ্বংস করে দিবেন না। যৌবনকালকে আল্লাহর আনুগত্যের মধ্যে ব্যয় করবেন। আপনার বুড়ো বয়স, যত বয়স বৃদ্ধি পাবে তত সম্মান মর্যাদা আপনার বৃদ্ধি পাবে, আলহামদুলিল্লাহ। কারণ আপনার এই যৌবন শক্তি আল্লাহর ইবাদতে আপনি ব্যয় করতেছেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আপনি আদায় করতেছেন। গুনাহ, পাপ, জিনা, ব্যভিচার, গান বাজনা এগুলোকে আপনি যৌবনকালে প্রত্যাখ্যান করতেছেন যে না, আমি আল্লাহর শুকর আদায় করব, আমি আল্লাহর এই সুস্বাস্থ্য দিয়ে, এই চক্ষু দিয়ে, এই লজ্জাস্থান দিয়ে, এই শ্রবণ শক্তি দিয়ে, আমার এই সুস্বাস্থ্য দিয়ে আমি পাপ করব না, শয়তানের গোলামি করব না, আল্লাহর আনুগত্য করব, কারণ আল্লাহ আমাকে এগুলো দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এভাবে যখন আল্লাহ নিয়ামতকে আল্লাহর আনুগত্যের জন্য ব্যয় করবেন, তখনই আপনার সম্মান, মর্যাদা, স্বাস্থ্যের উন্নতি, পারিবারিক জীবনের উন্নতি, সন্তান দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সম্মান করবেন। আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্য দিয়ে, অর্থনৈতিক স্বাবলম্বিতা দিয়ে আপনাকে বরকত দিবেন। এভাবে সমাজের মানুষের কাছে আপনাকে গ্রহণযোগ্যতা দিবেন। এভাবে নিয়ামত আর নিয়ামত, তখন মনে হবে এই দুনিয়ার জীবনটাই যেন জান্নাতের জীবন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা আল্লাহ শুকর আদায় করতে চাই। পরিশেষে বলতে চাই, আল্লাহ আমাদেরকে একটা বিরাট নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকর আদায় করা উচিত। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের জ্ঞান দিয়েছেন, শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। এই যে ইসলামিক সেন্টারে যারা আসেন, মদিনা ইসলামী দাওয়াত সেন্টারে, তারা তাওহীদ কি জিনিস বুঝেন, শিরিক কি জিনিস বুঝেন, সুন্নাহ কি জিনিস বুঝেন, বেদাত কি জিনিস বুঝেন। এই যে শিরিক থেকে আপনি মুক্ত হচ্ছেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট নিয়ামত। আমি এই কথাটা বলে আমি শেষ করছি, কারণ এটা যে বিরাট নিয়ামত কোরআনুল কারীমে এসেছে, এটা ইউসুফ আলাইহিস সালাম স্বীকারোক্তি দিয়েছেন। যখন জেলখানায় ছিলেন, জেলখানার মধ্যে তখন 2 জন কয়েদি তার সাথে ছিল, তাদের সাথে তিনি গল্প করতেছেন তার জীবনের বিষয়টা। তিনি বলছেন, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমাদের যে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার অনুসরণ করি, এরপর ইসহাক, ইয়াকুব, এদের মিল্লাতের, এদের দ্বীনের অনুসরণ আমরা করি। আচ্ছা, আমি করি। এরপরে বলছেন, মা কানা লানা, দেখেন জেলখানাতে জীবন যাপন করছেন, আর কি বলছেন, মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমাদের উচিত নয় আল্লাহর সাথে আমরা কোন বিষয়কে, সামান্য কোন বিষয়কে আল্লাহর সাথে আমরা শরীক স্থাপন করব, এটা আমাদের জন্য উচিত নয়। এই যে দেখেন তাওহীদের জ্ঞান তার মধ্যে রয়েছে, আল্লাহর সাথে তিনি শিরিক করেন না, এবং বলছেন এটা আমাদের জন্য উচিত নয়। এরপর কি বলছেন? একথা বলে শেষ করেন নাই, বলছেন যালিকা, এই যে আমরা শিরিক করি না, শিরিক করা উচিত নয়, যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস, এই নিয়ামত, এটা অনুগ্রহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর এবং মানুষের উপর, কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর শুকর আদায় করে না, নাউজুবিল্লাহ, অধিকাংশ মানুষ। এজন্য এই ইসলামিক সেন্টারে এসে কি আপনারা খুশি না নারাজ? আজকে যে আল্লাহ তাআলা এত সুন্দর অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না নাকি নারাজ? তাহলে শুকর আদায় করা উচিত না? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই ইসলামিক সেন্টারের সাথে সম্পৃক্ত থেকেই মদিনাতে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমরা একসাথে জীবনযাপন করতে চাই, রাজি আছেন? আমাদের মধ্যে যত হিংসা বিদ্বেষ আসে সব মাটিতে পুঁতে ফেলে আমরা পরস্পর তাওহীদ এবং সুন্নাহর ভিত্তিতে
আমরা ইসলামিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করতে চাই, মদিনাতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহ যেন এই অনুষ্ঠানকে কবুল করেন এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদের সবার সহযোগিতাকে আল্লাহ তাআলা দিনের সাহায্যকারী হিসেবে কবুল করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।